ভারতের কাশ্মীরের সোপোর জেলার মালমাপানপুরা গ্রামের একটি মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় যে ঈদ উপলক্ষে বাড়ি বাড়ি ঘুরে তারা নগদ অর্থ আর বিভিন্ন সামগ্রী দান হিসেবে সংগ্রহ করবে। এতে কেউ নগদ টাকা দান, কেউ থালা বাসন, আবার কেউ মুরগি বা চাল দান করে। তার মধ্যেই একটি ছোট বাড়ি থেকে এক নারী মাথা নিচু করে বেরিয়ে একটি ডিম দিয়ে বলেন তার দানটা যেন গ্রহণ করা হয়। তিনি খুবই গরিব, একটা ভাঙাচোরা ছোট্ট ঘরে একমাত্র ছেলের সঙ্গে বাস করেন। তার দান করা একটা সাধারণ ডিম ছিল সেটি, যা মাত্র ভারতীয় 6 টাকা দামের। কিন্তু অত্যন্ত গরিব ওই নারী যে আবেগ নিয়ে আল্লাহর নামে দান করেছিলেন, সেইটাই ওই ডিমটাকে অমূল্য করে তুলেছে। ডিমটাকে নিলামে তোলার সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি। প্রথমেই ডিমটার দাম ওঠে 10,000 ভারতীয় টাকায়। তারপরে দর বাড়ানো হয়। প্রথম দুদিনে 10, 20, 30 ও 50,000 ভারতীয় টাকা পর্যন্ত দর উঠেছিল। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি দর যিনি দিতে পারবেন তার হাতেই ডিমটা দেয়া হবে বলেও জানানো হয়। শেষ দিনের নিলামে হাজির ছিলেন সোপোরের ব্যবসায়ী দানিশ হামিদ। নিলামে দুবার হাঁক দেওয়া হয়েছিল 54,000। একেবারে শেষ লাইনে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী হামিদ দর হাঁকেন 70,000 টাকা। এভাবেই মোট 2,26,350 ভারতীয় টাকা জমা হয়। নাসির আহমেদ বলেন, এটা এখন আর একটা সাধারণ ডিম নয়, প্রতীকী হয়ে উঠেছে ডিমটি। ডিমটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য একটা ভালো ফ্রেম বানাচ্ছেন। তিনি চান এই ডিমের ব্যাপারটা যেন তার পরিবার অথবা যারাই দেখতে আসবেন তাদের কাছে যেন স্মরণীয় হয়ে থাকে। সত্যিকারের অনুভূতির কোনো মূল্য হয় না, আর তাই এই ডিমটা তার বাড়িতে সবসময় সাজিয়ে রেখে দেওয়া হবে, যাতে ভেঙে না যায়।